ওই বেটা খারা আমার 5 লাখ টাকা খারা খারা। কি রে বেড়া মজিদ, তুই অহনেই গাছতলা বইয়া বইয়া রং সাপ হয়ে খাইতাছ। তুই কি হনুস নাই ভারত তনের রাসেল ভাইপার হাঁপাইছে, একটা মারলেই 5 লাখ টাকা পুরস্কার। হারা গ্রামে তো মাইকে নিতেছে, নো নো এই যে লাড়ি নিয়ে আইছি, হাফ পিড়ে মাই গেলাম, দুইজনে মিললে মারলে 2.5 লাখ 5 লাখ করে দিন ভাগ করে নিয়ে যাবো। আমাকে আর এই কষ্ট করে কাম করতে হইব না। নো নো আমার নগে তাড়াতাড়ি নো। কিন্তু বন্ধু, রাসেল ভাই সাহেব হাফ এই নাম তো জীবনে শুনি নাই। এইটা আবার কোন দেশের হাফ? এ তো চিনি না, এ কেমনে মারবি? আরে বেড়া মূর্খ, রাসেল ভাই সাপ না, এই হাপের নাম হইলো রাসেল ভাইপার। রাসেল ভাইপার তুই আমার নগে নো একদার তো যেই হাপ পাম পিড়ে মেরলাম, তারপর সবাই রে দেখামু। হেইলি মাইসে কই বনে কোনটা রাসেল ভাইপার আর কোনটা সাধারণ হাপ, তুই বোঝস না কা? 5 লাখ টাকা তাড়াতাড়ি নো। না রে ভাই কুদ্দুস, আমি আর হাফের বকলে যাবো না। আমি হাফের অনেক ভয় পাই। বাংলাদেশে যে হাফ আছে সেই আর ভয়তে ঘর তো বাইরে না। আর আমি যা মানে ওই ভারতের হাফ মারতে, বন্ধু আমার দ্বারা সম্ভব না। তুই যা, আমার টাকা লাগবো না। মরে গেলে টাকাটা কি হবে? বেড়া তুই বুঝলি না, তুই 5 লাখ টাকা হারাইলি। 5 লাখ টাকা দেখি তোর চোখের সামনে দিয়া আমি 5 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে যাবো। তবে আমি এখন যাই হাফ বিশ্বে গিয়া। তুই যা বন্ধু, আমার বড় লোক করার শখ নাই। আমি যে বাইসে না থাকি, টাকা দিয়ে কি হইবে? তুই যত বড় লোক হইতে চাস, তাইলে আল্লাহ জানে তোর মনের আশা পূরণ করে। তাইলে তুই যা হন বন্ধু। এই মানুষের একটা স্বভাব, যে সুমজা পায় হে নিয়ে উড্ডা ভরিয়া লাগে। ওরে বাবারে, ওরে বাবারে, তাড়াতাড়ি এই বংশের অনেক দূরে পালিয়ে যেতে হবে। বন্ধু, তুমি এখানে বসে হাওয়া খাচ্ছ, আর ওই দিকের খবর কি তোমার কাছে আছে? ভারত থেকে নাকি রাসেল ভাইপার সাপ এসেছে, তাই মানুষ আতঙ্কে যেই সাপকে পাচ্ছে তাকেই পিটিয়ে মেরে ফেলছে। আর মাইকে ঘোষণা দিচ্ছে একটা সাপ মারতে পারলে 5 লাখ টাকা, 2 লাখ টাকা এরকম ঘোষণা আসছে। তাই মানুষ টাকার লোভেও যেই সাপকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, আমি কোনো মতে জানিয়ে পালিয়ে এসেছি। এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। সে বুঝলুম, ভারত থেকে সাপ এসে এখন আমাদের উৎখাত করছে। এখন আমরা তো ওই সাপের জ্বালায় এখান থেকে চলে যেতে হবে, আর না হয়তো মানুষ আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। এখন এই সুখের সংসার ছেড়ে কোথায় যাব? কোত্থেকে আমাদের সুখের সংসারে শকুনের চোখ পড়লো। হায় হায়, এখন আমরা কোথায় যাব? দেখি পরিস্থিতি বেগতিক দেখলে আমি এখান থেকে পালিয়ে যাব। তাহলে তুমি এখন যাও। আচ্ছা বন্ধু, তাহলে তুমি সাবধানে থেকো আর চোখ কান খোলা রাখো। দেখি আবার আমার এখানে তো কেউ না চলে আসে। আমি এখন খুব টেনশনে পড়ে গেলাম, কি যে করব, কোথায় যাব? আরে বেটা রাসেল ভাইপার, তুই এইখানে? তোরা আমি হারাবন তন তন করে হইতাছি। তোরে মারলেই তো আমি 5 লাখ টাকা পুরস্কার পাবো। তবে অহনে আমি ফিরিয়ে নিয়ে এলাম, হেইলি 5 লাখ টাকা পুরস্কার পাবো। আরে রাসেল ভাইপার হাত না, আমার মাইরো না। আমি হইছি মাইটটা সাপ, আমার কোনো বিষ নাই। আরে বেটা তুই বাস্তব নিয়ে তো মানে কত কিছু কবি। তুই মাইডে সাপ কবি, দৌড়া সাপ কবি, তুই যেই সাপেই কস, তোর আমি ছাড়তাছি না। বাঁচাও, বাঁচাও রে, বাঁচাও। বন্ধুরা, আমার গল্পটা যদি আপনাকে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা ওখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।